সাবির রেস্টুরেন্টের মতো মাটন রেজালা ঘরে কি করে খুব ইজিলি বানাতে পারবেন তার রেসিপি শেয়ার করছি। তাড়াতাড়ি রিলটা সেভ করে নিন আর মাটন নিয়ে এসে এই রেসিপিটা বানিয়ে ফেলুন। প্রথমেই মাটন নিয়ে নুন মাখিয়ে বেশ কিছু গরম মশলা আর অল্প জল দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিন। এক্স্যাক্ট মেজারমেন্ট আমি ক্যাপশনে দিয়ে দেবো। হাই ফ্লেমে একটা সিটি পড়ার পর ফ্লেমটা লো করে 20 মিনিট প্রেসার কুক করে ঢাকনাটা খুলে মাংসগুলো তুলে মাংসের স্টকটা স্ট্রেন করে নিন। খেয়াল রাখবেন মাংসটা যেন অলমোস্ট 80% কুক হয়ে যায়। ইয়াকনিটা স্ট্রেন করলে এর মধ্যে থাকা গোটা গরম মশলাগুলো আপনি যখন খাবেন তখন আপনার মুখে পড়বে না। এবার একটা মিক্সার জারে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, কাজু আর চারমগজ অল্প নিয়ে জল দিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে দিন। এবার একটা কড়াই নিয়ে সাদা তেল দিয়ে তেল গরম হলে তেজপাতা ফোড়ন দিয়ে সব কিছুর পেস্টটা দিয়ে লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিন। পেস্টটা কষে গেলে দই দিন। খেয়াল রাখবেন এই সময় ফ্লেমটা যেন লো থাকে, নয়তো দই কেটে যেতে পারে। দইটা দিয়ে ভালো করে আরেকবার কষিয়ে নিন। এরপর পেস্টটা কষে তেল ওপরে উঠে এলে সিদ্ধ করা মাটন আর মাটনের স্টক দিয়ে 10 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিন। এরপর চিনি, কেওড়া জল আর উপর থেকে 3-4টে শুকনো লঙ্কা দিয়ে দিলেই রেডি এই কলকাতার সাবির রেস্টুরেন্ট স্টাইল মাটন রেজালা। ডিটেল রেসিপি আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি, লিঙ্ক বায়োতে শেয়ার করা আছে। আপনারা যান, দেখুন আর আমায় জানান এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো।